যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। বিশেষ একটি রাজনৈতিক দলের বড় একজন নেতাকে, আমার দাদার বয়সী দুদু দাদাকে বলতে চাই, দুদু দাদা, আপনি আমাদের রক্তের বিনিময়ে কারাগার থেকে মুক্ত হয়ে মুক্ত বাতাসে খেয়ে দে আপনার প্রস্তাবের থলিতে এত পরিমাণ প্রস্তাব জমা হয়েছে যে আপনি এখন বাংলাদেশের মানুষকে আপনি প্রস্তাব দিয়ে বাসায় বঙ্গোপসাগরে পাঠাতে চান। আপনার এই বক্তব্য থেকে বাংলাদেশের মানুষের মনে এখন ভূমি ভূমি ভাব চলে আসছে। জানি না কখন এই বাংলাদেশের মানুষ আপনাদের এই অসৎ আচরণমূলক বক্তব্যের জন্য কখন আপনাদেরকে ভূমির মাধ্যমে ছুঁড়ে ফেলে দেয়। আমি দুদু দাদাকে বলবো, আপনি দাদার বয়সী, আপনি একটু চিন্তা করে দেখেন আমরা কারা। আমরা হচ্ছি তারা যাদেরকে একজনকে গুলি দিলে শুধুমাত্র আমরা একজনকে মেডিকেলে পাঠাইছি, বাকি সবাই আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি। আমাদের রক্তের বিনিময়ে আজকে আপনাদের নেত্রী উন্নত চিকিৎসা করার জন্য বিদেশ যাইতে পারতেছে। আমাদের রক্তের বিনিময়ে, আমাদের ভাইদের জীবনের বিনিময়ে, আমাদের ভাইদের অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আপনারা কারামুক্ত হয়ে আজকে নির্বাচন করতে পারতেছেন। আমি দুদু দাদাকে বলতে চাই, দাদা আপনার বয়স হয়েছে, আপনার বয়স হয়েছে, আপনি রাজনীতি থেকে যত দ্রুত সম্ভব অবসর গ্রহণ করবেন তত বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল হবে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন আজকে আমাদের জুলাই যোদ্ধাদেরকে বলা হয়, জুলাই আগস্টের আন্দোলনকারীদেরকে বলা হয় আমরা কারা। আমরা হচ্ছি তারা, আমরা হচ্ছি তারা যারা বুলেটের সামনে দাঁড়ায় জীবন দিয়া রক্ত দিয়া বাংলাদেশের মানুষকে খুনি হাসিনার জিম্মি দশা থেকে মুক্ত করেছি। আমরা এই প্রোগ্রাম থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, 5 তারিখে আমরা খুনি হাসিনাকে বিতাড়িত করতে না করতে এই মিডিয়ার সবাই দেখছে 6 তারিখে সমগ্র বাংলাদেশ কারা দখল করছে। আপনারা দেখেন নাই 6 তারিখে, আমরা 5 তারিখে আমাদের ভাইদের নিয়ে আমরা যখন হসপিটালে কাঁপছি, এই চাঁদাবাজের দলেরা সমগ্র বাংলাদেশের হাট মাঠ ঘাট, সিএনজি স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, গার্মেন্টসের জুট সব দখলবাজিতে মেতে উঠেছিল। আমি আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় এই এনসিপি প্রোগ্রাম থেকে বলতে চাই, আপনারা অতি সত্বর শুধরান, অন্যথায় বাংলাদেশের মানুষের ডাক্তারি ভাষায় বলেন নৌসিয়া ভূমি ভূমি ভাব, আপনাদের কার্যক্রম দেখে বাংলাদেশের মানুষের ভূমি ভূমি ভাব চলে আসছে। ভবিষ্যতে যদি এই খুনি হাসিনার মতো ভূমি করে দেয়, আপনারা কিন্তু সেই ভূমিতে দুর্গা বইয়া মরে দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধু।